সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করবেন এই জিনিসটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের রাজু টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছেন কিনা। ঠিক আছে, এখানে আমরা প্রথমত যে প্লাস আইকন আছে আমাদের ইউটিউবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটা আপলোড করব সেটা সিলেক্ট করব। এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু মূলত কাজ, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সকল কাজ আমাদের এখান থেকে সেটিংসগুলো ঠিক করতে হবে। এই জিনিসটা আমরা অনেকেই জানি না। প্রথমত আমরা যে ভিডিওটা আপলোড করতেছি সেটাতে একটা থাম্বনেল আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমাদের থাম্বনেলটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের থাম্বনেলটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে একটা টাইটেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করুন। এই যে থাম্বনেলটা বা টাইটেলটা এটা আমরা ChatGPT থেকে একটু নিব, অভিজ্ঞতা নিব। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা কিন্তু ChatGPTকে বলবো। তো আমরা এখান থেকে আমাদের ফোনে ChatGPTতে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের টাইটেলটা মূলত কিছু একটু লিখবো। ঠিক আছে, একটু করে লিখব, সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড। ঠিক আছে, ভিডিও আপলোড। এখানে আমরা নিচে দিয়ে একটু স্পেস দিয়ে টাইটেল দাও এবং ডেসক্রিপশন দাও। ঠিক আছে, আমরা যখনই এটা লিখব দেখেন আমাদেরকে কিন্তু এখানে সব কিছু A to Z দিয়ে দিবা। এখন কিন্তু আমাদের আরও কাজ আছে, আমি আপনাদেরকে একটু বুঝাই। এখানে কিন্তু আমাদের যে টাইটেলটা দিছে, দেখেন এখানে টাইটেল, এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। এখানে দুইটা টাইটেল দিছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এবং কি একটা ডেসক্রিপশন দিছে। এখন এগুলো আমরা কপি করব। এখানে এগুলো কপি করার পর আমরা এখান থেকে আমাদের যে টাইটেলটা দিছে এটা দিয়ে দিব। অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিব। ঠিক আছে, আমাদের এখন টাইটেল আর ডেসক্রিপশন হয়ে গেছে। এখন আমাদের অডিয়েন্সের এখানে কিন্তু অটোমেটিক নো থাকবে, তো আমরা এখান থেকে নোই সিলেক্ট করব। এবং কি এখানে যেই আমরা ভিডিওগুলো আপলোড করব কীভাবে, টাইম দিয়ে এখানে পাবলিকে সিলেক্ট করব। এখন কি শিডিউলের টাইম দিব, মানে আমরা ভিডিওটা এখন রাত যখন রেকর্ড করতেছি 2টা 20, তো আমরা ভিডিওটা আপলোড করব কালকে বিকাল 5টা। ঠিক আছে, তো আজকে 14 তারিখ, আমরা 14 তারিখ সিলেক্ট করে কালকে বিকাল 5 PM। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমাদের টাইমটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ঘুমাই থাকলেও আমাদের ভিডিওটা সেম এই টাইমেই আপলোড হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করতে পারি বাংলাদেশ এবং কি অ্যাড দ্য প্লে লিস্ট। আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্লে লিস্ট থেকে থাকে এই ভিডিওর টপিক নিয়ে, তাহলে আমরা সেই প্লে লিস্টে ভিডিওটা সিলেক্ট করে দিতে পারি। এখন আমাদের মূলত যেই কাজটা সেটা হলো একেবারে লাস্টের অপশনটা ট্যাগ। ঠিক আছে, আমরা এখানে কিছু ট্যাগ ব্যবহার করব। এই জিনিসটা কিন্তু অনেকেই করে না। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দেখেন এভাবে লিখবেন, সঠিক নিয়মে। ঠিক আছে, এটা লিখে এখানে কিন্তু আমাদের একটা ট্যাগ হয়ে গেছে। এভাবে আমরা এখানে 6-7টা ট্যাগ লিখে দিব, যে বিষয় নিয়ে ভিডিও সেই বিষয় নিয়ে। যখন আমরা এইরকম ট্যাগগুলো দিব, তখন যখন একটা ভিডিও আমাদের সার্চ করবে কেউ, তখন কিন্তু আমাদের ভিডিওটা সবার উপরে হাইলাইট করবে, মানে ইউটিউব র্যাঙ্কিংয়ে থাকবে যখন আমরা এখানে ট্যাগ ব্যবহার করব। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাইছি এগুলো করার পর এখান থেকে আপনারা আপলোডে ক্লিক করলে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। যদিও আমি ভিডিওটা ভালো করে এডিটিং করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য আমি যে আমরা যে এডিটিংগুলো করি, যে সেটিংসগুলো করি, সেই বিষয়গুলো দেখানোর জন্যই কিন্তু এতটুক আনছি। ঠিক আছে, এখানে কিন্তু মূলত কাজ শেষ। এখন আপলোড করে দিলে ভিডিওটা কিন্তু এখন পাবলিক হবে না। এই যে টাইমটা আমরা সিলেক্ট করছি সেই টাইমে পাবলিক হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।